নমস্কার, আমি শুক্রদিদান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব দীর্ঘ ১২ বছর পর উচ্চস্থ হয়ে কর্কট রাশিতে অবস্থান করার জন্য সমস্ত কন্যা রাশি বা লগ্নের অনেক দিক থেকে সার্বিক একটা শুভত্বের বাতাবরণ তৈরি করবে। কোন জায়গায় কন্যা রাশি বা লগ্নের জীবনের সার্বিক উন্নতির অবস্থান তৈরি করবে, কিভাবে আপনারা এই যে রাজ সম্মান বা রাজ প্রতিপত্তি এই ব্যাপারটাকে আপনারা লাভ করবেন, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করবো আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমি জেনে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলে দেখুন, কর্কট রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্তভাবে বুদ্ধিমান হন, দৈত্য সত্তার মেন্টালিটি রয়েছে। ষষ্ঠ ভাব হওয়ার জন্য আপনার জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে। আপনারা কোনো ব্যাপারে ঠিক মানসিকভাবে স্যাটিসফ্যাকশন ব্যাপারটা পান না। অনেক ক্ষেত্রে মানসিক একটা অতৃপ্ততার মধ্যে আপনাদের পড়তে হয়। অনেক ক্ষেত্রে মানসিকভাবে অনেক ক্ষেত্রে ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে আসতে হয়। এমন একটা ব্যাপার কিন্তু কন্যা রাশি বা লগ্নের মধ্যে রয়েছে। তো কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব অ্যাকচুয়ালি সপ্তমপতি এবং চতুর্থপতি। তো সপ্তমপতি মানে হচ্ছে রিলেশনশিপ, পাবলিক ডিলিংস, ব্যবসা বাণিজ্য, লোকের সঙ্গে সম্পর্ক, এবং চতুর্থপতি মানে হচ্ছে এখানে হচ্ছে ঘর বাড়ি, ভূমি, ভবন, বাহন, মা, পরিবার সংক্রান্ত ব্যাপারে বৃহস্পতিদেব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে চতুর্থপতি এবং সপ্তমপতি হয়ে যেহেতু এখানে 11th হাউসে প্রবেশ করে উচ্চস্থ হয়ে অবস্থান করবে কর্কট রাশির ঘরে, তো 11th হাউসে অবস্থান মানেই হচ্ছে এখানে একাদশভাবে সপ্তমপতি চতুর্থপতি অবস্থান মানে হচ্ছে চতুর্থের সঙ্গে সপ্তমের কানেকশন। চতুর্থ, সপ্তম এবং একাদশে একটা বিশেষভাবে কানেক্ট হয়ে যাচ্ছে। তাহলে যখনই আমরা দেখব যে একাদশ ভাবের সঙ্গে সপ্তম ভাব কানেক্ট হচ্ছে, তাই যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষের কোনো পাবলিক ডিলিংস বা ব্যবসা সংক্রান্ত কোনো কাজ করেন সেই জায়গায় উন্নতি, বা অন্য দিক থেকে বলতে গেলে চতুর্থ পতি হয়ে যেহেতু 11th হাউসে রয়েছে, তাই মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে, পরিবার কেন্দ্রিক উন্নতির দিক থেকে, ভূমি, ভবন, বাহন, ক্রয় বিক্রয়ের দিক থেকে সার্বিক শুভ ফল পাবেন। এবং যেহেতু একাদশভাবে উচ্চস্থ বৃহস্পতি অবস্থান করছে, তাই আপনার জীবনে এই সময়ে শুভ কোনো প্রাপ্তিযোগের সম্ভাবনা ক্রিয়েট করবে। একাদশভাবে বৃহস্পতিদেবের উচ্চস্থ অবস্থান 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কালে আপনাদের কর্মকেন্দ্রিক কিছু প্রাপ্তি, বিশেষ করে টিচিং প্রফেশন, লিডিং প্রফেশন, সরকারি কোনো চাকরি, বা আপনার জীবনে অর্থ, আপনার জীবনে পরিচিতি, আপনার জীবনে মান সম্মান, আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা পূরণের দিক থেকে এখানে কিন্তু বৃহস্পতিদেব হেল্প করবে। যেহেতু এখানে 11th হাউসে অবস্থান করছে, 11th হাউসে বৃহস্পতিদেব কিন্তু জীবনে সার্বিক ব্যাপারে, কর্মকেন্দ্রিক দিক থেকে, অর্থকেন্দ্রিক ব্যাপারে, আপনি জীবনে যেই ব্যাপারে দীর্ঘদিন আশা করছেন, স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন পূরণ, দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতে আপনাকে সাহায্য করবে। একাদশভাবে যেহেতু অবস্থান করছে, কেন সাহায্য করবে? কারণ বৃহস্পতিদেব হচ্ছে সার্বিক শুভত্বের কারক গ্রহ, এবং এই বৃহস্পতিদেব আমাদের জীবনে যত যত শুভত্ব ঘটনা ঘটে তার কারক, এবং সেই সঙ্গে সে একটা আধ্যাত্মিক প্ল্যানেট, এবং সে যেহেতু এখানে 11th হাউসে উচ্চস্থ হচ্ছে, 11th হাউস মানেই হচ্ছে প্রাপ্তিযোগ। আপনি কতটা পাচ্ছেন, আপনি যা আশা করলেন সেটা আপনি কতটা পেলেন, আপনি যা এফোর্ট করছেন, যতটা পরিশ্রম করছেন, সেই অনুযায়ী আপনার জীবনে কতটা প্রাপ্তি হচ্ছে, সেই যে প্রাপ্তির ব্যাপারটা কিন্তু 11th হাউস থেকে আমরা নির্ধারণ করি। তাই 11th হাউসে বৃহস্পতিদেব উচ্চস্থ অবস্থান এখানে কিন্তু সমস্ত কন্যা রাশি বা লগ্নের কর্মকেন্দ্রিক দিক থেকে, অর্থকেন্দ্রিক দিক থেকে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, ঘর বাড়ির সংক্রান্ত ব্যাপারে, পারিবারিক শান্তির ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, এবং সেই সঙ্গে রিলেশনশিপের ব্যাপারে, এবং আপনার মানুষের কাছে গ্রহণযোগ্যতা, এবং সেই সঙ্গে আপনার যে পাবলিক যে ইমেজ, সেই জায়গাটাও কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে, বা ব্যবসা কেন্দ্রিক ব্যাপারেও কিন্তু অনেকটা পজিটিভ রোল প্লে করবে। তাহলে 11th হাউসের এই সার্বিক প্রভাবটাকে আপনি কতটা পজিটিভভাবে কাজে লাগাবেন বা কতটা পাবেন, তা নির্ভর করবে আপনার বাচ্চাদের বৃহস্পতিদেব কতটা ভালো অবস্থায় রয়েছে। যদি আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান একটু ভালো হয়, তাহলে কিন্তু অবশ্যই 11th হাউসে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে অবশ্যই একটা পজিটিভ রোল প্লে করাবে। কিন্তু যদি কোনোভাবে বৃহস্পতিদেব আপনার বাচ্চাদের খুব একটা স্ট্রং না থাকে, যদি কোনোভাবে রাহুযুক্ত হয়, বা কোনোভাবে যদি রাহুর দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয়, বা যদি কোনোভাবে কম্বাস্ট হয়, বা কোনোভাবে দুস্থানগত হয়, বিশেষ করে অষ্টমভাবে থাকে, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতিদেবের দিক থেকে ট্রানজিটের ভালো
এই যে প্রভাবের কথা বলছি সেটা কিন্তু আপনার ক্ষেত্রে এতটাও বেশি ফ্রুটফুল হবে না। তার জন্য আপনার কি বাচ্চার আমি জানি না, কিন্তু আপনারা এটা করতে পারেন, প্রতি বৃহস্পতিবার নিরামিষ খেতে পারেন, বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করতে পারেন। ওং দেবতা নাম ঋষিনাঞ্চং গুরুকারাক সান্নিভং বন্দে ভূতং তিলকে সংতং নামামি বৃহস্পতি। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রম সহ গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম সহ গুরুবে নমঃ। আপনাকে একটু সৎ পথে, নৈতিক পথে এবং একটু আধ্যাত্মিকভাবে থাকতে পারলে, আপনি যে কাজটা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সেই জায়গায় একটু যদি সৎভাবে পরিশ্রম করেন, চেষ্টা করেন, বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে সার্বিক স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। 11 হাউসে বৃহস্পতিদেবের অবস্থান মানেই আপনার জীবনে অনেক দিক থেকে আপনার সম্ভাবনাকে বাস্তবায়িত করবে, অনেক দিনের আশাকে পূরণ করাবে। 11 হাউসে বৃহস্পতিদেব উচ্চস্থ অবস্থান মানে অটোমেটিক্যালি ভাবে কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক সার্বিক শান্তির দিক থেকে, মানসিক শান্তির দিক থেকে, ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার ব্যাপারে অনেকগুলো জায়গা থেকে কিন্তু বৃহস্পতিদেব আপনাকে জীবনে একটা পজিটিভ রোল প্লে করাবে। কিন্তু আপনাকে দেখতে হবে আপনার বাচ্চাদের বৃহস্পতি অবস্থান যাতে কোনোভাবে খারাপ না থাকে, বা আপনাকে কিন্তু কখনোই অনৈতিক পথে চললে হবে না, এবং সেক্ষেত্রে আপনাকে নৈতিকতার সঙ্গে জীবনে এগিয়ে চলতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই পজিটিভ ফল লাভ করবেন। বোঝা গেল কি বললাম? বৃহস্পতিদেব 11 হাউসে অবস্থান করে তার 3টে দৃষ্টি হবে। 11 হাউস থেকে প্রথম যে দৃষ্টি 11, 12, 1, 2, 3 অর্থাৎ তৃতীয় ভাবকে প্রভাবিত করার জন্য আপনার মধ্যে পরাক্রম থেকে বৃদ্ধি করবে। নতুন যে কোনো কাজ শুরু করুন না কেন, সেই কাজ আপনার ক্ষেত্রে একটা অন্য লেভেলের আপনার উদ্যমতা বা পরাক্রমতার সাহায্যে আপনি সেখানে জয়লাভ করবেন, অনেক উন্নতি করবেন। আপনার মধ্যে একটা কমিউনিকেশন মেন্টালিটি থাকবে, আপনার মধ্যে অনেক অনেক মানুষের সঙ্গে একটা যোগাযোগ রাখা, আপনার পরিবারের মেম্বার বা ভাই বোনদের দিক থেকে কিছু হেল্প পাওয়া ব্যাপারটা ইন্ডিকেট করবে। অন্যদিক থেকে 11 হাউস থেকে পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য বুদ্ধি, ইমপ্লিমেন্টেশন, সন্তান, প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, রোমান্টিকতা, ক্রিয়েটিভিটি, ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে মেন কথা বুদ্ধি বা প্ল্যানিং এর দিক থেকে আপনাকে কিন্তু বৃহস্পতিদেব অনেকটা সাহায্য করবে। বা যারা সন্তান প্ল্যানিং এর কথা ভাবছেন, বা জীবনে কোন রকম কর্ম পরিবর্তন করার কথা ভাবছেন, বা ব্যবসা কিছু শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার এই ক্রিয়েটিভিটির জায়গায়, যে কোনো ক্রিয়েটিভিটির জায়গায়, সেটা কোনো ব্যবসা হোক, সেটা কোনো ক্রিয়েটিভ কাজ হোক, সেই জায়গায় বৃহস্পতিদেব কিন্তু যথেষ্ট পজিটিভ রোল প্লে করা। অন্যদিক থেকে বৃহস্পতিদেব সপ্তম ভাবকে, তার নিজের ঘরকে দেখার জন্য সমস্ত কন্যা রাশি বা লগ্নের এই যে সময়টা, এই সময়টা কিন্তু বিবাহ বা নতুন কোনো প্রেমের একটা সুযোগ কিন্তু কন্যা রাশি বা লগ্নকে বিশেষভাবে একটা পরিচালিত করবে। কেননা সপ্তম পতি 11 হাউসে উচ্চস্থ অবস্থান করছে প্রাপ্তিযোগের ভাবে, সেই 11 হাউস থেকে সপ্তম ভাবকে দেখছে। এই সময় নতুন কোনো প্রেম আসতে পারে। যারা বিবাহের কথা ভাবছেন, সেখানে বিবাহ করার ব্যাপার বা নতুন কোনো কর্মের সুযোগ, বা মানুষের কাছে আপনার একটা পরিচিতি, গুডউইল তৈরি করবে, বা আপনি ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে যে কোনোভাবে চেষ্টা করলে, পড়াশোনা করে সরকারি কোনো যারা চাকরি চেষ্টা করছেন, সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি অনেকটা পজিটিভ রোল প্লে করানোর চেষ্টা করবে। তাই অবশ্যই এই প্রভাবটাকে আপনারা একটু পজিটিভ ভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। তাহলে এখানে 11 হাউসে, তাহলে আমি এক কথায় বলি যে 11 হাউসে বৃহস্পতিদেবের অবস্থান কতটা ভালো, অবশ্যই অনেক দিক থেকে ভালো। কেননা সেই যেহেতু চতুর্থ পতি এবং সপ্তম পতি, তাহলে চতুর্থ ভাবের ফল হিসাবে পরিবার বা মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, সপ্তম ভাবের ফল হিসাবে বিবাহ বা সম্পর্ক সংক্রান্ত ব্যাপারে, পাবলিক ডিলিংসের ব্যাপারে, ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে। অন্যদিক থেকে 11 হাউসে মানে প্রাপ্তিযোগের ব্যাপারে, জীবনের স্বপ্ন পূরণের ব্যাপারে, অর্থ ইনকামের ব্যাপারে অনেকটা কিন্তু হেল্প করবে। এবং সেই সঙ্গে 11 হাউস থেকে বৃহস্পতিদেব কিন্তু সেই সঙ্গে 3টে ঘরে দৃষ্টি প্রদান করছে, তৃতীয় ভাব, পঞ্চম ভাব এবং সপ্তম ভাব, তার নিজের সক্ষেত্রী ভাবকে। তো এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তাই অবশ্যই এই জায়গাটাকে আমরা জীবনে কাজে লাগান। কারণ সেকেন্ড এই যে জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত এই সময় কিন্তু আপনারা পাবেন না, এমন সময়। এই সময়টা কিন্তু কাজে লাগান। কন্যা রাশি বা লগ্নের মানুষেরা অবশ্যই কিন্তু ঘরবাড়ি করার ব্যাপারে, রিলেশনশিপের ব্যাপারে, কর্মকেন্দ্রিক ব্যাপারে, অর্থকেন্দ্রিক ব্যাপারে অনেক জায়গায় একটা বিশেষ একটা শুভ ব্যাপার কিন্তু বৃহস্পতিদেবের দিক থেকে পাবেন। এই সময়টাকে কাজে লাগুন। এমন সময় চলে গেলে কিন্তু আপনারা কখনো কিন্তু পাবেন না এমন সময়। যদিও কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা কথা বলতে হবে যে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশে এবং ষষ্ঠে রাহু কিন্তু অবস্থান করার জন্য একটু খরচ খরচা বেড়ে যাচ্ছে, একটু শত্রুতা সংক্রান্ত সমস্যা রয়েছে, এবং সেই সঙ্গে কালসর্প যোগ চলছে
23শে ফেব্রুয়ারি থেকে 1লা আগস্ট পর্যন্ত একটু শরীর টরীর খারাপ যাচ্ছে, অনেক ক্ষেত্রে একটা শারীরিক একটা রিডাক্টেন্ট ভাব তৈরি করছে, শারীরিক ক্ষমতার একটা অভাব রয়েছে, কিন্তু তার সত্ত্বেও বলবো এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই সময়টাকে একটু পজিটিভভাবে কাজে লাগান, জীবনে উন্নতি করুন, এগিয়ে চলুন। এই নিয়ে অনুষ্ঠানটাকে শেষ করছি। আশা করবো আপনারা ভালো থাকবেন, আপনাদের জীবনে ভালো কিছু হবে, এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।